গুড মর্নিং ফ্রেন্ডস। এখন মোটামুটি 6টা বাজে। এখন আমার অনেক দিনের আশা আজকে পূর্ণ হতে চলেছে। ওকে, আজকে আমরা দার্জিলিং বেরোচ্ছি। এর আগে একবার গিয়েছি, কিন্তু তখন ইউটিউব স্টার্ট করিনি। কিন্তু এবার যাচ্ছি। অনেক দিন ধরে আশা করছি, ক্যান্সেল হচ্ছে, যাওয়া হবে, ক্যান্সেল হচ্ছে, যাওয়া হবে, ক্যান্সেল হবে, কিন্তু আখেরকার আজকে বেরোনোই হচ্ছে। আমাদের গাড়ি রেডি হয়ে গেছে, মাউন্টেন লাগিয়ে সব রেডি, গাড়ি একদম রেডি। এখন আমরা বেরিয়ে যাবো। বৌদি কি দেখছে গো? গাড়ির পেছনে বসে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে, আর দাদা লুকিং গ্লাসে আমাকে ফলো করছে। কিছুদিন ধরেই দেখছি শুধু বৌদি আমার দিকে তাকাচ্ছে, কেন জানি না। মিসেস ঘোষ জিনিসটা ফলো করছে পেছনে বসে বসে। মিসেস ঘোষ বলছে সময় ভালো যাচ্ছে তোমার, আর বৌদির সাথে আমি টুরু লাভ করতে করতে এগিয়ে যাচ্ছি। খুব কষ্ট হচ্ছিল গাড়ি চালাতে, কিন্তু বৌদির সাথে 10 মিনিটের যখন রোম্যান্স করলাম শুধু চোখে চোখ, তখন আবার কষ্ট একটু কম হয়ে গেল। এই জন্যই বলে, কবি বলেছে, যদি খেতে চাও মধু, বৌদি পটাও শুধু। এরকম সময় ফাঁকা থাকে, ভোরবেলা রাতে ভিড় হয়, লরির চাপ থাকে না তখন। এই হলো ফারাক্কাবাদ।
এদিকে অল্প একটু গেলেই বাংলাদেশ, কিচ্ছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা আর মেঘলা। এদিকে দেখেন জল থই থই করছে, আর এপাশে জল নেই। তাও এদিকে এখন দেখছি অনেক জল রয়েছে, বাঁধ অনেক খুলে দিয়েছে। মালদা বাইপাস, চারিদিকে কুয়াশা আর অন্ধকার হয়ে রয়েছে। এক্ষুনি বৃষ্টি নামলো, ফারাক্কার ওপাশে তো বৃষ্টি হচ্ছিল হালকা হালকা, এদিকে পুরো অন্ধকার হয়ে রয়েছে। আজকে আমরা রায়গঞ্জে গিয়ে স্টে করবো, আমরা কালকে সকালে আবার বেরোবো। কালকে সকালে রায়গঞ্জ থেকে বেরিয়ে শিলিগুড়ি গিয়ে স্টে করবো। শিলিগুড়ি থেকে পরের দিন সকালে টয় ট্রেনের সাথে দার্জিলিং যাবো। কালকে রায়গঞ্জে এসে স্টে করলাম রাতে। অনেকটা রাত অন্ধকার হয়ে গেছিলো বলে আর রাতের ব্লগটা দেখাইনি। তা এখন পেট্রোল পাম্পে এসেছি পেট্রোল ভরাতে। সকালবেলা রায়গঞ্জ থেকে মানে হোটেল থেকে বেরিয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি। এখন পেট্রোল পাম্পে রয়েছি। এখন শিলিগুড়ির দিকে রওনা দেব। শিলিগুড়ির যেতে যেতে তোমাদের সাথে দেখা হবে। আর ওই যে ওখানে ঘোষবাবু রয়েছে, তেল ভরাচ্ছে। আমি এই সাইডে এসে ভিডিও করছি। তো চলো রাস্তায় দেখা হবে। আমরা এখন রায়গঞ্জের একটা ভেতরে রাস্তায় রয়েছি, দিয়ে যাচ্ছি, কি সুন্দর লাগছে দেখুন। রুম থেকে বেরিয়েছি, এক রুমের দাদাটা বললো যে এরকম যে একটা রাস্তা আছে, যাও সুন্দর খুব, তাই জন্য আসলাম। দেখছি না সত্যিই খুব ভালো। কত বড় বড় গাছ, এই গাছগুলোর নাম কি এটাই জানি না। সব পদ্ম পাতা, বড় বড় পাতা, আর পদ্ম ফুলের পাতা বেশি দিন রাখলে বেশি বড় বড় পাতা হয়। পদ্ম ফুলের পাতা চাষ হয় পুরো। কটা বাজে দেখো তো, 1:19। এখনই খাবে নাকি আরও যাবে? এখানে খেয়ে নেবে, কিষানগঞ্জ হচ্ছে বিহারের মধ্যে পড়বে। ওখানে ভালো খাওয়া দাওয়া পাবো না, এখানে পেয়ে যাবে ভালো খাওয়া দাওয়া, বুঝছো? ওটা আগেবার খেয়েছিলাম তো তোমার এতে, ওই সেই রায়গঞ্জে। হ্যাঁ ভালো, তুমি ভালো আছো? তুমি ভালো আছো? এতদিন পর মনে এলো, এতদিন পর মনে এলো মেয়েদের কথা। ডালখোলা বাইপাসে গাড়ি চালানোর মজাই আলাদা। ও মাখনের মতো রাস্তা, পুরো মাখন। কে কত জোরে চালাবে? আমি কলকাতায় যত ছাপড়ি রাইডার আছে সবাইকে এখানে নিয়ে আসছে, ছেড়ে দিতে হবে, চালাও কত চালাবে। অনেকক্ষণ ধরে গাড়ি চালিয়ে কষ্ট হয়ে গেছে, তাই একটু হাইওয়েতে একটু পূর্ণাটা
ইসলামপুর পার করে এসে একটু দাঁড়ালাম হাইওয়েতে, একটু দাঁড়িয়ে ছবি টবিও তুলছি, সাথে একটু রেস্ট নিচ্ছি। মুখ চোখ শুকিয়ে গেছে রাইড করে। সিঁথির সব সিঁদুর রুমালে চলে গেছে, সিঁদুর নেই কপালে, সব রুমালে চলে গেছে। ঘোষবাবু গাড়ি বুঝতে ব্যস্ত। বৃষ্টিতে রাস্তায় কাদা বাদায় পুরো গাড়ি নাজেহাল, সাথে ব্যাগটারও অবস্থা তাই, পেছনে কাদা ছিটে ছিটে একদম অবস্থা খারাপ। এই কিসের কথা বলে দেখলো, লরির পাশ থেকে আমি গেছি, সেই লরি মানে যাচ্ছিল, টায়ার ওখান থেকে জল উঠছিল না। দার্জিলিং 126, গ্যাংটক 180, গুয়াহাটি 542। লাস্ট মেস্ট দার্জিলিংয়ের বোর্ড দেখতেই পেলাম আমি। দেখতে পাচ্ছি তো আমি, তাহলে এখন দেখতে পাচ্ছি সেটিংস অপশান থাকে, ঠিক আছে, ভিডিও অন হলে সেটিংস অপশানগুলো উড়ে যাবে। সন্ধ্যা হয়ে গেল বাগডোগরা আস্তে আস্তে, এত সময়, এত ফটো, এত রেস্ট, সেই হাবি জাবি করতে করতে সময় চলে গেল। আচ্ছা, তারা তো আমার কোনো কিছুই নেই যে তাড়াতাড়ি যেতে হবে, এরকম তো কোনো ব্যাপারই নেই আমার। বেশি রিল্যাক্সে আসার জন্য, রিল্যাক্সে যাবো, সময় নিয়ে কোনো চাপ নেই, যত ইচ্ছা সময় লাগবে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা শিলিগুড়িতে রয়েছি। কালকে রাত্রে অনেক রাত হয়ে গেছে আসতে, যার কারণে ব্লগ করার চেষ্টা করা হয়নি। এখন আমরা হোটেলে রয়েছি, সকাল বাজে 7:30। এখন আমরা রুম ছেড়ে চলে যাচ্ছি। এখন আমরা দার্জিলিংয়ের দিকে রওনা দেবো। আর এই যে মিসেস ঘোষ, বলো গুড মর্নিং। গলা দিয়ে স্বর বেরোচ্ছে না।